আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ফ্যামিলি ভ্লগ। তো এখন বাজতে দেখো সকাল 6টা 15। তো আমি সকাল সকাল উঠে দেখো চাউমিন রেডি করে নিয়েছি। তো তোমরা তো বুঝতে পারছো কার জন্য করছি। তো তোমার দাদা ভাইয়ের জন্য আজকে চাউমিন করে দিলাম, কারণ আজকে ও মুড়ি চাইছিল কিন্তু মুড়ি দিইনি, ওকে চাউমিনই করে দিলাম একটা ডিম দিয়ে আলু ভাজা দিয়ে। তো এখন বাথরুমে আছে, ততক্ষণে কিন্তু আমার দেখো চাউমিনটাও হয়ে গেছে। তো আমি স্ট্যান্ডটা খুঁজে পেলাম না, ওই জন্য হাত দিয়ে দেখো ক্যামেরা করছি, তার জন্য কিন্তু ঠিকভাবে আমি কড়াইটা থেকে টিফিনটাও ভরতে পারছি না। তো চলো আমি এখন ক্যামেরাটা অফ করে ক্যামেরাটাকে এক জায়গায় সেট করে তারপরে খাবারটাকে ভরে নিই। তো দেখো ক্যামেরাটাকে এখন একটা জায়গায় সেট করে নিলাম, মানে সামনেই আমি রেখে দিলাম। আর এখন দেখো ঢেলে ঢেলে নিচ্ছি। এতক্ষণ এক হাতে ধরেছিলাম, তো আর এক হাতে কড়াই ধরে খুন্তি দিয়ে মানে ওঠাতে পারছিলাম না। তো আমার রেডি হয়ে গেল। তো আমি টিফিনের মধ্যে দেখো ভরেও নিয়েছি। আর এখন একটা এর মধ্যে চামচ দিতে হবে, নাহলে খাবে কি করে বলো। তো দেখো চামচটাকে ভরে দিলাম। তো দেখো চামচটা এমনভাবে ভরেছে যে ঢাকনাটা লাগাতে পারছিলাম না। তো কেমন হয়েছে দেখো চাউমিনটা অবশ্যই বলবে। তোমরা কি করে বলবো, না খেলে তো জানতেও পারা যাবে না অবশ্য। তো চলো এখন ভরে দিলাম। আর এক কাপ চা খেয়ে দেখো তোমার দাদাভাই এখন বেরিয়ে গেছে। তো ওর বোতলগুলোতে পানিও ভরে দিলাম। আর ও এখন দেখো বেরিয়ে যাচ্ছে। তো এখন এত সকালে জানো তো ও আগে উঠতো না, এখন ওরও কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও কোনো ব্যাপার নেই। এই কষ্টটা যাই হোক, একটা নিজের ব্যবসা করতে হবে, কিছু করতে হবে। তো এতদিন তো মানে যাক শ্বশুরমশাইয়ের কাছে শ্বশুরমশাইয়ের ব্যবসাটাই ছিল। আর শুধুমাত্র গাড়ির ব্যবসা দিয়ে তো হবে না, আর একটা তো কিছু করতে। তো ওর এটা কোনো কষ্ট না, এটা খুব খুশির ব্যাপার যে নিজে একটা আমি কিছু ব্যবসা করছি। ওর খুব শখ ছিল নিজে আলাদা করে বিজনেস করার। তো যাই হোক আল্লাহ পূরণ করলো। আর এই দেখো এখন বেরিয়ে গেল। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি। ওই দেখো ওখানে গিয়ে একবার কিন্তু তাকাবে, এই অভ্যেসটা কিন্তু আছে, আমি জানি এই অভ্যেসটা আমারও খুব ভালো লাগে। তো যখনই যাই যাওয়ার সময় ওইখানে গিয়ে একবার পিছনে ঘুরে তাকাবে। তো আমিও মানে দাঁড়িয়েই থাকি, যে জানি তো যে তাকাবে, তো চলে যায় না। যে চলে গেলে তখন আবার ঘুরে তাকালে দেখতে পাবে না, ওই জন্য আমি একটু দাঁড়িয়ে থাকি। তো যাই হোক চলো এবার আমি ঘরে যাব। তো বুঝতে পারছো আমার চোখ মুখ দেখে, মানে চোখ মুখ আমার ঘুম ঘুম লাগছে। তো আমি এখন ঘরের মধ্যে ঢুকবো। তোমরা ভেবো না যে আমি আর ঘুমাবো না, জেগে বসে থাকবো, এটা কিন্তু একদম নয়। তো মেন গেটটাকেও লাগিয়ে দিলাম, তারপরে দেখো এখন খিড়কির গেটটাকে লাগাচ্ছি। আর উঠোনটা দেখছো তো কতটা পাতা পড়ে আছে, সব নোংরা টোংরা পড়ে আছে। তো ওগুলো থাক, ওগুলো একদম সকালে উঠে মামুনিই ঝাড় দেয় বেশি উঠোন। আমি কিন্তু আমি দিই না, হয়তো এক দিন দিই না, আমার মামুনিই দেয়। আমি কবে দিই তাও জানি না, বছরে হয়তো একদিন দিই, মামুনি উঠোনটা ঝাড় দেয়, আমাকে উঠোন ঝাড় দিতে দেয় না, সকালকার বাসি উঠোন, জানি না কেন। তো যাই হোক দেখো এঁঠো বাসনগুলো আমি কিন্তু এখন আর ধুবো না, শুধুমাত্র রান্নাঘরটা নোংরা হয়ে আছে, মানে চাউমিন টাউমিন পড়ে আছে। তো এগুলো সকালে উঠে মামুনি দেখলে একটু মানে বিরক্ত খাই, কারণ সকালে উঠে রান্নাঘর যদি খুব নোংরা হয়ে থাকে তো মামুনির মাথাটা মানে খারাপ লাগে, বলবে ভালো লাগে না, সকালে উঠে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। তো যার জন্যই দেখো আমি কিন্তু যেসব টুকরো টুকরো পড়ে আছে চাউমিনের সেগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি, কারণ মামুনি তখন সকালে উঠে আবার চাটা করবে, যাতে এসে মামুনিরও মনে না হয় যে রান্নাঘরটা নোংরা হয়ে আছে। শুধু এগুলো ধুয়ে নিতাম, কিন্তু আমার এখন শোয়ার ইচ্ছা হচ্ছে খুবই, মানে নাহলে ধুয়ে রেখে দিতাম। তো ভাবছি আর ধুবো না, আমি শুধুমাত্র দেখো ছাঁকনিটাকে ভালো করে একটু পানি দিয়ে ধুয়ে রাখবো ছাঁকনিটাকে, আর বাটিটাকে ধুয়ে পানি দিয়ে ধুয়ে রাখবো, থালা সাবান দিয়েও মাজবো না, ওটা পাবার পরে মামুনি মেজে নেবে। আর এই বেসিনটা পরিষ্কার করে দিচ্ছি, বেসিনটা পরিষ্কার করে দেবো, আর তোমার ওই স্ল্যাবটা পরিষ্কার করে দেবো। আর গ্যাসের আশেপাশেটাও দেখো মুছে দিলাম, যাতে একদম ঝরঝরে পরিষ্কার হয়ে থাকে রান্নাঘরটা, আর দেখতেও ভালো লাগে, ঢুকেও ভালো লাগে। রান্নাঘর পরিষ্কার থাকলে রান্নাঘর ঢুকে কাজ করতেও ইচ্ছে হয় বলো। আর এমনিতে দেখবা যদি রান্নাঘরটা নোংরা হয়ে থাকে সকাল সকাল মনে হয় নিজের মানে মাথাটাও খারাপ হয়ে গেছে। তো চলো রান্নাঘর এই দেখো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখন যাব হচ্ছে রুমে, আর আমার মেয়ে তো ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। তো দেখো 6টা 45 বাজছে, এখনও কিন্তু 7টাও বাজেনি। তো এই দেখো লাইট বন্ধ আছে, তোমরা দেখতে পাবে না, দরজাটা ঢকিয়ে দিলাম। আর এই দেখো ভিতরে যাচ্ছি মশারির ভিতরে। তো চলো এই দেখো আমার মেয়ে এখন ঘুমিয়ে আছে। তো ওর চারিদিকে ওর পাশে আমি বালিশটা দিয়ে দিই, নাহলে ও ভাববে আমি নাই, তখন ও উঠে যায়। তো চলো তোমাদেরকে আবার বলছি গুড নাইট, ঘুমিয়ে আবার সকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সকালের পর তোমাদের সামনে আসা হয়নি, তো এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে, বাজছে তোমার 11টা বাজতে চলেছে। তো আমি তো তখন তোমরা দেখলে ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠেছিলাম 8:30টার সময়। 8:30টায় উঠার পর দেখো ভাতটা রান্না আমাদের হয়ে গেছে। তো আজকে তরকারি কিছুই করিনি, আজকে একদমই নিরামিষ। দেখো ভাত এখানে ঝরতে দেওয়া হয়েছে পানি, আর দেখো ডাল করলাম, হাতে মাখা ডাল আর আলু সেদ্ধ, এ হচ্ছে তরকারি। তো আমরা যাবো একটু বাজারে, কেন যাবো কি করতে যাবো সেটা তো তোমরা ছি করো না, দেখতে তো পাবাই। তো চলো এখন বাজারে যাবো, ঝাড় দিয়ে নিলাম, আর কিছু কাপড় ছিল সেগুলো ভরে দিলাম। তো উঠোনটা এখন মামুনি ঝাড় দিচ্ছে, দেখো উঠোন ঝাড় দিচ্ছে মামুনি, উঠোনটা নোংরা হয়ে আছে। তো উঠোনটা ঝাড় দেওয়া হলে আর আমরা গোসল করে নেবো, দিয়ে বেরিয়ে যাবো। তো চলো তখন যাবো, অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর নুরাই করবো, ওকে গোসল গোসল করে দেবো, তারপরে আমি করবো, মামুনি করবে, দিয়ে আমরা চলে যাবো। রেডি হয়ে গেছি, এই দেখো এখন বেরিয়ে পড়বো, মামুনি তালা মেরে দিয়েছে। তো চলো আগে আগে হাঁটছে, চলো
কোলে নিবো, ওইখানে নিবো এখন, চলো আগে বেরোয় আগে। দেখি কাদা পা দিও না, এখানে পা দাও, এখানে পা দাও। হ্যাঁ চলো এখন যাই, কোথায় আছি অবশ্যই জানতে পারবে, কী করতে যাচ্ছি সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। তো চলো। তো এখন দেখো যাচ্ছি কোথায় জানো তো, মানে টোটো ভাড়া 20 টাকা, ভাঙানি আমার কাছেও নেই, মামুনির কাছেও নেই, 10 টাকা আছে। তো টোটোওয়ালারা তখন 500 টাকা 200 টাকা ভাঙানি দিবে না, তাই মামির কাছে 20 টাকা চাইতে এলাম। তো মামি দরজার ফাঁক দিয়ে বার করে দিল, কারণ অসি বেরিয়ে চলে আসবে তার জন্যই। আর এই দেখো আমরা এখন চলে এসেছি হচ্ছে ফাইনালি জুয়েলারির দোকান। তো তোমাদেরকে তো কালকে বলেইছি ভিডিওতে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি, আর আমার ইচ্ছে ছিল যে আমার ফার্স্ট পেমেন্টটা আমি যখন পাবো, যাই পাই আমি সবাইকে, আমার কাছের লোকেদের আমি যতটুকু করে পারবো একটু আধটু করে সবাইকে কিছু না কিছু দেবো। তো প্রথমেই দেখো মেয়ের জন্য একটা জিনিস নেব, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, এখানে আমি দেখাচ্ছি না, ঠিক আছে? তো বাড়িতে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ক্যামেরাটা আমি ধরেছিলাম এমন, মানে আমার লজ্জা লাগে যদি দোকানদার অ্যালাউ না করে, তো আমি চুপি চুপি ক্যামেরাটা করেছি, তার জন্য হয়তো খুব একটা ভালো করে হয়নি। তো চলো এই জিনিসটা কিনে নিলাম, জুয়েলারি অবশ্য বাড়ি। তারপরে চলে এসেছি হচ্ছে একটা কাপড়ের দোকান। তো দেখো এখন ওপরে উঠছি, কাপড়ের দোকান তো আসতামই, আর আমার মেয়েও আমার মামুনিকে বলছে জামা নিব, তো জামা নেবো নেবো করে কান্না করছিল। তো দেখো জামাটা কিন্তু আমার মেয়েকে আমি কিনে দিলাম না, আমি জুয়েলারির দোকানে যেটা নিয়েছি সেটা কিনেছি আমি, আর এটা জামাটা কিন্তু আমার মেয়ের জন্য আমার মামুনি কিনছে। তো আগে আমি বললাম যে জামা কিন্তু আমি কিনে দেবো না তোমাকে, আমি এই অত বড় জিনিসটা কিনে দিচ্ছি, জামা তুমি আমার কাছে পাবে না। তো ওর মনু বললো, মনু মানে আমার মামুনি বললো যে তোকে কিনতে হবে না, ওকে জামাটা আমি কিনে দিচ্ছি। তো আমি বললাম দেখো এখন খুব একটা ভারী এরকম দামি টামি হাইফাই জামা নেওয়া দরকার নেই, এরকম নর্মালি একটা জামা নাও। তো এই তো আবার সামনে বার্থডে আসছে, আর জামা তো ওর অতিরিক্ত নেওয়া হয়, অনলাইনে বলো এরকম বলো খুবই নেওয়া হয়, আর মামুনিও ওকে প্রচুর জামা কিনে দেয়, মানে যখনই আসে বাজার কিছু না কিছু মামুনির কাছ থেকে জুতো হোক জামা হোক ও নিতেই থাকে। তো দেখো আবার বায়না ধরেছে জামা নেবো, মানে বুঝতে পারছো পুজোর বাজার তো এখন জমজমাট একদম, ওর দেখে ইয়ে হয়েছে। তো একটা এখান থেকে জামা নিলাম, সেটাও বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো এই জামাটাও বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু প্রচণ্ড হালকা লাইট কালার বলে মামুনি বললো যে বাচ্চা মেয়ে ডিপ কালার করবে তো বেশি ভালো লাগবে। তো চলো আর এই দেখো বন্ধুরা ফাইনালি অনেকগুলো শপিং হয়ে গেছে, আর সেই শপিংগুলো কি হলো সেটা তো বাড়িতে গিয়ে দেখতে পাবে, এখন তো দেখতে পাবে না। আর সব দোকানে গিয়ে গিয়ে ভিডিও আমি করতে পারিনি, কারণ এই ব্যাগ, তারপরে আমার মেয়েকে আমার মামুনি করে নিয়েছে, আর আমার হাতে অতগুলো ব্যাগ, ওই জন্যই তো টোটো থেকে নামলাম, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। দেখো এইমাত্র বাড়ি এলাম, বাড়ি এসে শুধু জামা কাপড় ছেড়েছি। তো কি কি নিয়ে এসি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো না, খাওয়া দাওয়া করবো তারপরে শেয়ার করবো, কারণ দেখো অনেকটা দেরি হয়ে গেছে, 2টো নয়, আর খিদেও পেয়েছে প্রচুর। আজকে আমরা কিচ্ছু খাইনি, বাইরে গিয়ে একটা কিছু দানা খাইনি, একদম না খেয়ে, মানে বাড়ি থেকে সে সকালে খেয়ে গেছি, বাড়ি থেকে কিছু খেয়েও যায়নি, আর না খেয়ে চলে এসেছি। এসে দেখো আমি আগে ডিম সেদ্ধ করে দিয়েছি 4 জনের 4টে। তো ভাত তো তোমাদেরকে বললামই যে আজকে ডাল হয়েছে আর মাত্র আলু সেদ্ধ হয়েছে, তো ওটা দিয়ে আজকে ভাত খাবো। তো খাওয়া দাওয়ার পরে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি নিলাম, কার জন্য নিলাম। তো যেমন আমি, আমার ধরো এমন কিছু বড় অ্যামাউন্ট তো আমি এখন পাইনি, তো ছোটোখাটো পেয়েছি, তো ছোটোখাটোর মধ্যে যাকে যতটুকু পারলাম ততটুকু দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই শেয়ার করছি, খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমার ধরে চলো কি কি কেনাকাটা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদেরকে তো বললামই যে ইউটিউবে আমার পেমেন্ট ঢুকেছে, ফার্স্ট পেমেন্ট। তো খুব একটা বেশি তো নয়, মানে ফার্স্ট পেমেন্ট বেশি না হলে যেটা ঢুকেছে আমার কাছে কিন্তু এটা অনেক, কারণ আমি নিজে আমার জীবনের প্রথম নিজের ইনকাম এটা, তাই এটা আমার কাছে অনেক বড় পাওয়া। অনেকেই আছে যারা এখনো ধরো অনেক চেষ্টা করছে, কষ্ট করছে, তারা এখনো পায়নি, ইনশাল্লাহ তারা পেয়ে যাবে, তার জন্য না তাড়াতাড়ি চেষ্টা করো সবাই, তোমরাও পেয়ে যাবে একদিন, হয়তো কারো একটু আগে হচ্ছে কারো একটু দেরিতে হচ্ছে, কিন্তু পাবে ইনশাল্লাহ। তবে তোমাদেরকে মন থেকে চেষ্টা করতে হবে, মানে ধৈর্য হারালে হবে না। ইউটিউব এমন একটা জায়গা, ধৈর্য হারিয়ে পড়লে কিন্তু কোনো জিনিসই হবে না, তাই ধৈর্য ধরে করো, তোমরাও ইনশাল্লাহ একদিন মানে সাকসেসফুল হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি আজকে নিলাম। তো আমি যখন দেখলাম যেটুকুই পেয়েছি যতটা পারবো সবার জন্য কিন্তু একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি। তো চলো, তো এটা প্রথমে দেখায় আমার মেয়ের। তো আমার মেয়ের এটা কিন্তু আমি কিনিনি, এটা আমার মামুনি কিনে দিয়েছে। তো এই দেখো ও জামা নিবো বলছিল, তো ওকে আমি জামাটা আমার কিছু কিনে দিইনি, ওকে কিনে দিয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো এটা আমার মামুনি ওকে কিনে দিয়েছে, আর আমি নিয়েছি এই দেখো এটা হচ্ছে আমার মায়ের জন্য একটা চুড়িদারের পিস। আমার মামুনি নিচ্ছিল না, বলছিল না থাক, তো আমি বললাম যে না তাই হয়, আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্টের প্রথম একটা স্মৃতি হিসাবে তোমার কাছে থাকবে, তার জন্য দেখো এই পিসটা নিয়েছি মামুনির জন্য। কালারটা খুব সুন্দর মিষ্টি কালার, তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। এটা হচ্ছে মামুনির জন্য একটা পিস।
আর এখানে আছে, এখানে হচ্ছে অসুলের জন্য একটা গেঞ্জি প্যান্টের সেট। এই দেখো, এটা হচ্ছে ওপরকার গেঞ্জি, আর এটা হচ্ছে একটা প্যান্টের সেট। অসুলগুলো তোমরা চেনোই, সবাই জানো। পরে বসাচ্ছি চলো। আর এটা হচ্ছে এটা একটা রবিউলের জন্য নিয়েছি টি শার্ট। এই দেখো, ওর জন্য একটা টি শার্ট নিয়েছি। ওর কালারটাও খুব সুন্দর। এটা পিছন, এটা সামনে। ওর হবে কি জানি না, সাইজটা আন্দাজ মতো নিয়ে নিয়েছি আমরা, তো যত সম্ভব সাইজটা ঠিক হবে ওর। তো চলো এটা একটা দেখালাম। তারপরে এটা দেখো, একটা নিয়েছি সাদা পাঞ্জাবি। এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য, নুরার দাদুর জন্য। তো পাঞ্জাবি পরে, এরকম শার্ট ফাট কিছু পরে না, সব মানে যাই পরে পাঞ্জাবি পরে। তো সাদা কালারের প্লেন হাফ হাতা কলারওয়ালা একটা পাঞ্জাবি নিয়েছি সাদা কালারের। আর নিয়েছি শাশুড়ির জন্য একটা শাড়ি। এ দেখো, কালারটা খুব সুন্দর লাগলো, আমার কালারটা খুব পছন্দ। তো সুতির একটা শাড়ি নিয়েছি। সুতির শাড়ি পরতে বেশি পছন্দ করে, তাঁত ফাতে পরতে অতটা ভালোবাসে না। তো একটা নরম সুতি, হালকা ব্লু কালার আর আকাশি কালার, লাইট কালারের মধ্যে। এটা হয়ে গেল শাশুড়ির শাড়ি। আর তোমার দাদা ভাইয়ের জন্য আজকে আমার আনা হয়নি, কারণ ওর আমি যখনই কিছু কিনি মানে ওর ফিটিংস হয় না, গন্ডগোল হয়ে যায়, ছোট হয়, না হলে হাফ টাইট হয়ে যায়, না হলে ফিটিং হয় না। আর ও আবার খুব খুঁতখুঁতে জামা কাপড়ের দিক থেকে, ও সহজে কোনো জামা কাপড় কারো পছন্দও হবে না। তো ও বেশিরভাগই আমি জবারই আনি বা মামুনরা যখনই কিনে দিয়েছে তখনই কিন্তু ও খালি বারবার মানে চেঞ্জ করতে হয় ওকে। তো ওকে ঈদে টিদে দিলে পরে ওকে আর জামা কাপড় কিনে দেয় না, ওকে পয়সা দিয়ে দেয়, ও নিজে কিনে নেয়। তো আমিও জবার ওর বার্থডেতে দিয়েছি, কিছু দিয়েছি, তো সবসময় ওরকমই হয়েছে। তার জন্য আজকে ভুলে গেছিলাম, কালকে ওর একটা টি শার্ট পরা নিয়ে যাবো, দিয়ে ওর জন্য কিনে নিয়ে আসবো। আর আমার মেয়ের জন্য কি নিয়েছি চলো দাঁড়াও আনছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়ে এসেছি মেয়ের জন্য। চলো দেখা, এবার মেয়ের জন্য কি নিয়েছি। তো সব থেকে দামি গিফটটা মেয়েরই হয়ে গেছে। তো এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। ওর জন্য একটা আংটি নিয়েছি। তো সামনেই যেহেতু ওর বার্থডে আছে ডিসেম্বরের 25 তারিখ, সেই উপলক্ষে কিন্তু আমি ওর জন্য আগে থেকে একটা আংটি কিনে রাখলাম। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো ভালো করে, এই দেখো। তো তোমরা হয়তো ভাববে অনেকেই যে এত আগে থেকে আমি কেন কিনলাম বার্থডের গিফট। 25শে ডিসেম্বর আমার মেয়ের জন্মদিন, এখনো 3 মাস পুরোপুরি বাকি আছে। তো কেন কিনলাম তার সেটাও বলছি। কারণ দেখো, $100 কমপ্লিট করতে আমার কিন্তু 3 মাস 3.5 মাস মতো সময় লেগে গেল। তো তখন যদি আমি না পারি আবার $100 কমপ্লিট করতে, আমার যদি পেমেন্ট না পাই আমি দ্বিতীয় পেমেন্ট, কারণ ভিডিওতে সেরকম ভিউজ হয় না, তো খুব কষ্ট করে কিন্তু টেনে টুনে প্রচণ্ড কষ্ট করে প্রচণ্ড খেটে 3 মাস লাগলো $100 করতে। তো ও ডিসেম্বর আস্তে আস্তে যদি আমি নাই পারি তখন হয়তো কিছু দিতে পারলাম না। তখন ওই জন্য আমি আগে থেকে কিনে রাখলাম, যে তখন যদি ঢুকে তাহলে তো আলাদা ব্যাপার, তখন আবার হয়তো অন্য কিছু দিলাম। কিন্তু এখন এবার যদি আমি কিনে না রাখি তখন আমার হয়তো নাই ঢুকলো, তখন ওকে আমি কিছুই দিতে পারবো না। তো আমার জীবনে প্রথমবার 3 বছর বার্থডেতে আমি নিজে থেকে নিজের একটা কিছু ওকে গিফট করব, ওই জন্য কিন্তু আমি কিনে রেখে দিলাম আগে থেকেই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু সবগুলোই। আর সবগুলো বলতে এখনো পুরোটা দেখানো হয়নি, তোমাদের দাদা ভাইয়েরটা নিয়ে আসবো, তারপরে ওটাও তোমাদেরকে দেখাবো, তারপরে তখন শেয়ার করবো। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর আমার ব্লগটা অবশ্যই দেখতে থাকো। ব্লগ শেষ করতে, তো তোমাদেরকে তো দেখালাম কেনাকাটা সবই। তো ভেবেছিলাম ওটা, ওই ভিডিওটা ছিল কালকে, তো আজকে আমার ইচ্ছে, আজকেই মানে আমরা যেতাম বাজার, তো আজকে শুধু তোমার দাদা ভাইয়েরটা কিনতে বাকি ছিল, ওটা কিনতাম। আর মানে বাজারে যেতাম, আর কিছু দরকার ছিল, জুয়েলারির দোকানেও যেতাম, তো দরকার ছিল সেখানেও। তো সেটা আর যাওয়া হলো না, কারণ আজকে তো সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, যার জন্য যেতে পেলাম না। যদি কালকে বৃষ্টি না হয় তো আল্লাহ করে যাবো কালকে, আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবোই কালকে যখন যাব। তো ওই জন্য আমি কালকে ভিডিওটা শেষ করিনি, যে আজকে একদম পুরো কেনাকাটা কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেষ করবো। আর সানা একটা কিনে নি বাজারে, তোমরা তো দেখতে পেলে, কারণ সানা একটা করেছি অনলাইনে অর্ডার করেছি, ওরও আসবে, ওর আসতে একটু 2-4 দিন পরে চলে আসবে ওরটাও। তো ওরটা কালকেই অর্ডার করেছি। আমি যখন বাজারে গিয়েছিলাম কিনছিলাম, তো আমি তখনই মানে আমি আমার মনের মতো সেরকম পাইনি, ভালো লাগেনি, তখন দোকানেই আমি কাপড়ের দোকানে বসে বসে কালকে আমি ওরটাও অর্ডার করে দিয়েছিলাম।
তো শ্বশুর শাশুড়িকেও এখনও পাঠায়নি, তো সানায়াটা আসবে আগে, তারপরে একসঙ্গে তখন 3জনে দিয়ে পাঠাবো। আর আমাদেরগুলো তো দেখতেই পেলাম কী কী নিলাম না নিলাম, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যে খুবই অল্প, আমি তো খুব একটা মানে যতটুকু পেয়েছি ততটুকুর মধ্যে সবকে অল্প অল্প করে যাকে যা পারলাম দিলাম, অল্প অল্প করে যতটুকু আমার সামর্থ্য হলো ততটুকুই, বেশি নয় খুবই। তো যাই হোক, ভিডিওটা শেষ করতে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই কিন্তু জানাইও, আর কমেন্ট করতে ভুলো না। ব্লগগুলো দেখে প্লিজ একটা করে সবাই কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ আমার ভিডিও কে কে দেখছে আমি বুঝতে পারবো। একটা করে লাইক আর একটা করে কমেন্ট অবশ্যই কিন্তু তোমরা করে দিও। হ্যাঁ, তোমাদের জন্যই আমি এত কষ্ট করে সারাদিন ভিডিও বানাই। আর প্লিজ তোমরা একটু দেখো, সাপোর্ট করো আমাকে, যেভাবে করলে এতদিন ধরে। আবারও বলছি, ওইভাবেই আমাকে একইভাবে ভালোবাসা দাও আর সাপোর্ট করো তোমরা। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। একটুও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা আমি সবসময় সবাইকে বলবো, তোমরা পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে আমার ভিডিওর। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।